জীবন যাই যাবে কিন্তু আমি পালন করে যাব। এরকম একটা গুরুত্ব আছে। জীবন যাবে না, ওই প্রতিজ্ঞা করে যাবে, পালন করে যাবে। এছাড়াও গৌড়ীয় মত বা অন্যান্য সংস্থা হরিনাম আর ইসকন যে হরিনামের মধ্যে পার্থক্য আছে, যে আমাদের যে হরিনাম দেওয়া হচ্ছে তার সাথে গুরু বরণ করা হচ্ছে, গুরু গ্রহণ করা হচ্ছে। এবং এটি প্রভুপাদ বলছিলেন আমাদের পারমার্থিক জন্ম এ থেকে শুরু হবে। সেই জন্য আমাদের কাছে এই হরিনামের সময় নতুন নাম দেওয়া হয়, যজ্ঞ করা হয়, কারণ এটা একসাথে গুরু বরণ, সম্প্রদায় আশ্রয় গ্রহণ এবং হরিনামের গ্রহণ, সমস্ত ভাগবতী বিধি দীক্ষা গ্রহণ করা হচ্ছে। বলে গুরু থেকে জন্ম, গুরু জন্ম। আগে মা বাপ থেকে জন্ম হলো, এখন গুরু থেকে জন্ম। তারপরে যজ্ঞের জন্ম একটা হয়, যারা যে পূজা করছেন, পুরোহিত্য করছেন, তাহলে গায়ত্রী মন্ত্র একটা যজ্ঞ আছে। যখন কেউ গেটে কিছু বলে এদের এমন আপনারা কেউ সামনে থেকে একটা কথা কেউ বলবেন না, কথা বললে এখানে খুব জোরে আওয়াজ হচ্ছে। গেটের সামনে কেউ জাম করে দাঁড়াবেন না, যদি আপনারা আসেন তো ভিতরে এসে বসুন, না তো ফাঁকা রেখে দিন। আপ্রাণ চেষ্টা করুন কেউ কথা বলবেন না, কোনো শব্দ উচ্চারণ করবেন না। মানে পাঠ করলে ওখানেই করতে হবে মাইক দাও। আসতে পারবেন কে না গেলে দুই নম্বর, আমরা যে দীক্ষা নেওয়া হচ্ছে সেটা মায়া সাথে একটা যুদ্ধ ঘোষণা মতন। আমি এই জন্ম আমার শেষ জন্ম হবে, আমি ভগবান শ্রীকৃষ্ণের কাছে ফিরে যাব, নিত্য আমি শ্রীকৃষ্ণ ভগবানের শ্রী চরণের সেবা করব। জয় গৌরাঙ্গ। কিন্তু তার সাথে মায়া সেটা হার যাবিস তুই দেখিব, দেখে নেব, তাহলে ভয় করবে না খুব বেশি, একটু ভয় করতে হবে, ভয় না করলে হয় না, একটু ভয় করতে হবে, কারণ মায়া খুব শক্তিশালী। আমাদের এইটুকু ভয় করতে হবে যে কৃষ্ণের চরণে দূরে রাখতে হবে। কৃষ্ণ বলেছেন মামেব যে প্রপদ্যন্তে মায়ামে তাং ধরান্তিতে, যে আমার কাছে আত্মসমর্পণ করে থাকে আমি পার করে দেবো মায়া। কিন্তু আমাদের মনে করি মায়া কোনো ভয় নাই, আমি যা করব ঠিকই হবে, মায়া আমাদের ধরবে। কিন্তু আমাদের ঠিক নিষ্ঠভাবে গুরু ভগবান শ্রীকৃষ্ণের আদেশ মেনে নিয়ে চলতে হবে, তাহলে আমরা নিশ্চিত ভাবে আমরা পৌঁছে যাব। দম্ভিক হলে বিপদ, অলস্য হলে বিপদ, অযত্ন হলে বিপদ। যত্ন করে থাকতে হবে, সতর্ক করে থাকতে হবে, তাহলে আমরা অল্প একটা পরিশ্রমের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের কৃপাতে
আমরা শ্রীকৃষ্ণের চরণের কাছে সবসময় আশ্রিত হয়ে থাকবো। গুরু গৌরাঙ্গের সেবা মাধ্যমে থেকে আমরা নিশ্চয়ই কৃষ্ণ ভক্তি লাভ করব। আপনারা তো অনেক শুনলেন, আসলে আমাদের এত ভালো প্রস্তাব দিয়েছে, আমাদের এত সময় লেগে যাচ্ছে মানে নামকে পছন্দ করা। আমার মনে হয় আগে থেকে যদি যারা ডিস্ট্রিক্ট প্রশাসক কি বলে প্রচারক, তারা যদি কয়েকটা নাম দিয়ে আমাদের নিচে নাম যে দেওয়া হয়, অনেকেই তো নাম দেওয়া হয়ে গেছে, সেই জন্য মানে নাম চয়েস করা হয়তো একটা নাম পছন্দ হলো, দেখে গেল আরেকটা ভক্তকে দেওয়া হয়ে, আবার তো অনেক খুঁজতে হবে কি নাম পছন্দ হলো এবং কেউকে দেওয়া হয়, সেই নিয়ে সময় লেগে যায়। এক একজনের নাম খুঁজতে 2 থেকে 3 মিনিট লাগছে। যদি 7 জন হলো 3 মিনিট লাগালে 3 ঘন্টা না, মানে তার মধ্যে কি কখনো আশ্চর্য হয়ে যায় বা ভিতরে কেউ ঢুকে ঘরে, সেই জন্য সময় বেশি লেগে যাচ্ছে। আর আমরা এমনি খাম খুশিতে একটা নাম দিতে পারি না, এটা নামটা মোটামুটি উপযুক্ত থাকতে হবে। সেই জন্য সব নাম এখন চয়েস হয়ে গেছে, মাত্র 4-5টা বাকি আছে, 9টা বাকি আছে। 9টা তো ঠিকই আছে, 8টা যতবার জিজ্ঞাসা করবে বলে 8টা 10টা। তাহলে আমি এখানে পাশে কিছু নাম চয়েস করছি, আর এদিকে আমরা দীক্ষা দিতেই যাচ্ছি। এভাবে এখন অনুষ্ঠান এভাবে চলবে। হরে কৃষ্ণ। আমাদের একটা আচরণ করতে হবে, আচরণ একটা পাঠিয়ে আসন পাত্র। আচ্ছা, প্রথমে ক্ষিতীশ প্রভু আসেন, ক্ষিতীশ বর্মন, গীতা বর্মন, হেমকুমার, জ্যোৎস্না মাতাজি, কুথা রায়, লক্ষ্মীশ্বরী রায়, উঠে আসেন আপনারা। ক্ষিতীশ বর্মন, গীতা বর্মন, বসুন আপনার পরপর বসুন। কুথা রায়, লক্ষ্মীশ্বরী রায়, কুথা রায়, লক্ষ্মীশ্বরী রায়, সকলে বসুন। মালাটা দিয়ে গ্রহণ করুন, মালা দিয়ে প্রণাম করে বসুন। কুথা রায়, লক্ষ্মীশ্বরী রায়, তারিণী অধিকারী, ভালো অধিকারী, কৃষ্ণ বর্মন, আরতি বর্মন, গায়ে গামছাটা খুলে আসুন, গামছা খুলে। স্বামী স্ত্রী পারবো একসাথে ক্ষিতীশ বর্মন আগে আপনার কিছু না।
निताय गौर प्रमानंदे हरि हरि गीता गोपिका देवी दास निताय गौर प्रमानंदे हरि हेमकुमार बाबू जान प्रणाम করে তাড়াতাড়ি যান প্রণাম করে চলে যান সঙ্গে সঙ্গে দেরি করবেন না দাঁড়িয়ে থাকুন দাঁড়িয়ে আসুন হেমকুমার বর্মন তারপরে নিয়ে ওখানে প্রণাম করুন তারপর তোমার নাম হেমঙ্গা অবতার দাস নিতাই গৌর প্রমানন্দে হরি বল তোমার নাম হচ্ছে জয়ানন্দিনী দেবী দাস নিতাই গৌর প্রমানন্দে হরি বল হরি বল কোথায় দাঁড়াও তোমার নাম হচ্ছে কুন্তি সূত্র প্রাণ নিতাই গৌর প্রমানন্দে হরি বল কুন্তি সূত্র প্রাণ দাস প্রণাম করে চলে যান তোমার নাম লজ্জাবতী লক্ষ্মী দেবী দাস নিতাই গৌর প্রমানন্দে হরি বল जय सजभाग की अरुणी अधिकारी तारिणी अधिकारी ভালো अधिकारी আসো সোনার নাম খারাপ লিখাই দাস হৃদয় গৌর প্রমানন্দে আমি জানবো স্বাগতম দিতে ও দ্বিতীয় বিভাগ কমিটি সংগঠন ধন্যবাদ ধন্যবাদ পশ্চিমবঙ্গ কোন মন্দিরে সেবা করেন দিল্লি মন্দির ইস্কন দিল্লি মন্দিরে সেখানে কি সেবা কাজ করেন ইলেকট্রিক রাধা মাধব বিগ্রহের তো আমাদের পরিচিত বাড়ি ছিল এই জলপাইগুড়ি জেলাতেই ওই সমুদ্রপুর পূর্বাশ্রমের বাড়ির কাছেই তো অনেক জায়গায় অনেক মন্দিরে সেবা কাজ করেছেন তো মায়াপুরে ছিলেন গত কয়েক বছর আগে এখন ইস্কন দিল্লি মন্দিরে থেকে সেবা করেন তো সারা জীবন আনুগত্য গুরু মহারাজের ছিল প্রভুপাদের ইস্কনে ভক্তবৃন্দের সাহচর্যে সেবা করবেন হ্যাঁ কখন ইস্কন ছেড়ে যাব না না নিতাই গৌর প্রমানন্দে
পেশাব করতে গেছে। सुशाखा नरसिंह दास
चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। এবার সকলে উঠে দাঁড়ান, পূর্ণাহুতি। সকলে কলা হাতে নিন। শুরু আগে ছুড়ে দেবেন না, কেউ ওখান থেকে ছুড়ে দেবেন না, কাছে এসে দেবেন যখন আমি মন্ত্র বলবো তখন। সকলে এসে Thank you for watching our videos. Be sure to subscribe to our channel. We publish new videos every day, and don't forget to like and share our channel.